গুড মর্নিং। আবারও নতুন একটা ব্যস্ততম সপ্তাহের শুরু। আজকে আমাদের এই উইকের ফার্স্ট ডে। সো আমার জবের জন্য আমি বের হয়ে গেছি। আরিয়াতকে নিয়েও আরিয়াতের ডে কেয়ারে চলে গিয়েছে। আরিফেরও জব ছিল। সো আমরা সবাই ব্যস্ত আবারও পুরো উইকের জন্য। সকাল সকাল উঠে আমি আহিয়াতের জন্য একটু ফ্রুট লুজ ভিজিয়ে দিয়েছি দুধে। ও এখনও ঘুমাচ্ছে। এটা কিছুক্ষণ ভিজে থাকলে ফ্লাপি হয়, ওর খেতে কিছুটা সময় কম লাগে। সেজন্য আমরা চেষ্টা করি সময় কম লাগে এমন খাবারটাই ব্রেকফাস্টে দেওয়ার সময়। তো পাশাপাশি আমিও একটু নাস্তা করে নিচ্ছি। টর্টিলা সাথে একটু চা নিয়েছি, যত ঝটপট নাস্তা করা যায় আর কি, কারণ আমাকে বের হয়ে যেতে হবে খুব আর্লি মর্নিংয়ে আজকে। সো আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিয়েই রেডি হয়ে চলে যাব। সপ্তাহে শুরু হয় আর এদিকে দিন গোনা শুরু হয় কবে আবারও আসবে উইকেন্ড। এদিকে আরিফ আহিয়াতের জন্য টিফিনগুলো প্যাক করে রেখেছে। আমি আসলে ওকে টেক্সট করে রাখি রাতে, সেভাবেই অফিস থেকে এসে ও এভাবে প্যাক করে রাখে। চিকেন, বেবি ক্যারট সটে করা আছে এখানে, সাথে আছে বয়েলড এগ আর ইয়োগার্ট। আসলে বিদেশ লাইফে দুজনে জব করলে সংসার বাচ্চা মেনটেন করা দুজনের কন্ট্রিবিউশন ছাড়া একেবারে অসম্ভব। এই যে আজকে আমরা বাবা এবং মেয়ে ম্যাকডোনাল্ডসে চলে আসছি, কারণ ডে কেয়ার থেকে পিক করার পর আহিয়াত একটু আবদার করলো, ড্যাডি একটু ম্যাকডোনাল্ডসে যাব, আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করছে। তো বাংলাদেশের যে ইনসিডেন্টগুলো দেখলাম, রিসেন্ট মাইলস্টোন কলেজে যে অ্যাক্সিডেন্টটা হলো, তারপর থেকে আমার মনে হচ্ছে যে আমার বাচ্চা যেটাই বলছে সেটাই আমি করি। এত বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট কাজ করছে। আমার মেয়ে যেটাই বলছে আমার মনে হচ্ছে আমি সেটাই করি, কারণ এই সময়টা খুবই প্রিশিয়াস। তাই আমি না করলাম না আর কি, আমি বললাম লেটস গো। আমরা তাই ম্যাকডোনাল্ডসে চলে আসলাম এবং আহিয়াত হচ্ছে আহিয়াত ফ্রেঞ্চ ফ্রাই শেষ করে ফেলেছে। সো আর ইউ হ্যাপি নাও আম্মু? I love you আম্মু। I love you। তুমি কি আমাকে ভালোবাসো? অনেক বেশি ভালোবাসো। থ্যাংক ইউ আম্মু। ডে কেয়ার থেকে ফিরেই একটু ফ্রেশ হয়ে মিল্ক খেয়ে বাবার সাথে আবার বের হয়ে গিয়েছিল প্লেগ্রাউন্ডে যাওয়ার জন্য সে জেদ করে। আসলে এখানকার ওয়েদার এত আনসার্টেন, মাঝে মধ্যে বৃষ্টি হয়, সেজন্য চাইলেও ব্যস্ততা প্লাস ওয়েদার এই দুটো মিলিয়ে প্রতিদিন আর প্লেগ্রাউন্ডে যাওয়া হয় না। তবে যখনই সময় সুযোগ পাওয়া যায়, ওয়েদার ভালো থাকে, আহিয়াত প্লেগ্রাউন্ডে চলে যায়। আমার জব শেষ, এখন বাড়ি ফেরার পালা। দিনের এই ভাগের সময়টা আমার সব থেকে পছন্দের, কারণ আমি বাসায় ফিরে যাচ্ছি। এখন ঘড়িতে প্রায় 9টার কাছাকাছি সময়। তো আমি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর হাতে নিয়ে নিয়েছি একটা ভ্যানিলা শেক। সো শেক খেতে খেতে টায়ার্ডনেসটা দূর করছি। বাসায় ফিরেই দেখি এদিকে এক বিশাল বড় পার্সেল। সো সেন থেকে এসেছে। পার্সেল দেখলেই তো মন ভালো হয়ে যায়, তাই না? এমন কোনো মেয়ে আছে যে শপিং পছন্দ করে না? সো পার্সেলটা একে একে খুললাম, জিনিসগুলো দেখলাম, প্রতিটা জিনিসই অনেক পছন্দ হয়েছে। অনেকগুলো হিজাব নিয়েছি আমি। একটা সময় ছিল যখন না আমার ইয়াররিং ভীষণ পছন্দ ছিল, আর এখন সেই জায়গাটা দখল করে নিয়েছি হিজাব। আমি বিভিন্ন রকমের হিজাব ম্যাচ করে পরতে ভীষণ পছন্দ করি। তো এই ছিল আমাদের আজকে সাদামাটা দিনটা, অ্যাজ ইউজুয়াল ব্যস্ততম। আজকের দিনটা তো প্রায় শেষই, কালকে আবারও একটা ব্যস্ততাময় দিনের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। এভাবেই ভীষণ ব্যস্ত বিদেশ জীবন আমাদের চলে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাইকে ভালো রাখুন। আজকের ভিডিও থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।